রেডি আমার টিক্কা পোলাও। দেখছো কি সুন্দর, খুব গরম, আর সময় খেয়ে নি। ফ্লেভারটা খুব সুন্দর স্মোকি আসছে, আর দেখতেও খুব সুন্দর একটা লুকস। যেহেতু এটা টিক্কা পোলাও, তান্দুরের মতোই হয়েছে। আর খিদা সহ্য হইতেছে না, এখন খাইতে হবে। আমি রান্না করব চিকেন টিক্কা পোলাও। তো এই জন্য হচ্ছে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে। আর এটা যেহেতু টিক্কার মতো হবে, মানে তান্দুরি স্টাইলে হবে, এই জন্য একটু কেচে নিছি, মানে একটু একটু ছোট ছোট ফাড়া দিয়ে নিছি। আর এখানে হচ্ছে আমি বারবিকিউর যে হচ্ছে মানে একদম বারবিকিউর মতো হবে, এটা একটু স্মোকি হবে। সাথে হচ্ছে একটু লেবু, ফেটানো টক দই, আর এটা হচ্ছে একটা শানের একটা টিক্কা মশালা। এগুলো সব আমি একসাথে ম্যারিনেশন করব। ঢেলে দিলাম সবগুলো টক দই, আর দিয়ে দিব 1 কোয়া লেবু। সবগুলো মশলা এখন সুন্দর করে আমি মাখাবো, মিক্স করব খুব সুন্দর করে। আর সামান্য একটু তেলও দিয়ে দিব। একটু আদা রসুনটাও দিয়ে নিলাম, আদা রসুনটা স্কিপ করে গেছিলাম। আদা রসুন আর একটু তেলও সাথে দিয়ে দিচ্ছি। তারপর আমি পুরোটা এই যে মুরগির সাথে গায়ে গায়ে এটা মাখাই দিব এইভাবে এইভাবে। খুব সুন্দর করে আমি মানে মাখাবো, যেন এটা ভিতরে ভিতরে মশলাটা যায়। তারপর এইভাবে আমার 1 ঘন্টা রেখে দিতে হবে, তাইলে খুব ভালো একটা অ্যাবজর্ব করবে চিকেনের, মানে ভিতরে যাবে সবগুলো মশলা। এই চিকেনটা আমি 30 মিনিটের মতো কয়লার স্মোক দিয়ে রেখে দিছিলাম। এখন এটা আমি তেলে ভেজে নিব। প্যান বসিয়ে দিচ্ছি, এখন এটা আস্তে আস্তে করে আমি ভেজে নেব। এটা আমি উল্টাবো, আর এই যে যে বারবিকিউ যে মশলাটা, এটা এইভাবে করে নিয়ে আমি এটা ব্রাশ করব। আমার চিকেনগুলা ঠিক এই রকম হবে, আর এই অবস্থায় হচ্ছে আমি নামায় ফেলবো। মানে উপর থেকে রান্না হয়ে যাবে, ভিতর থেকে জুসি থাকবে। এটা আবার আমি দমে বসাবো পোলাওর সাথে। এটা হচ্ছে আমি রায়তা বানাই নিছি। তো এই টিক্কা পোলাওর সাথে রায়তাটা খেতে খুব মজা লাগে। চাট মশলা দিছি এটাতে, জিরার গুঁড়া আর লবণ দিছি। আর সবজির ভিতরে হচ্ছে শসা আর কাঁচামরিচ। আমি একটা কড়াইতে একটু পেঁয়াজ ভেজে নিছি, সাথে তেজপাতা আর দারুচিনি। আর এই বারবিকিউর মশলাটা এখন আমি ভুনা করে নেব, সুন্দর করে কষায় নেব। এখন আমি মাংসগুলো সব চাউলের উপর দিয়ে দমে দিব অনেকক্ষণ, প্রায় 30-40 মিনিটের মতো আমি দমে রাখবো। আমার ধোয়া বের হয়ে গেল অনেকখানি। রেডি আমার টিক্কা পোলাও। দেখছো কি সুন্দর, খুব গরম, আর সময় খেয়ে নি। ফ্লেভারটা খুব সুন্দর স্মোকি আসছে, আর দেখতেও খুব সুন্দর একটা লুকস। যেহেতু এটা টিক্কা পোলাও, তান্দুরের মতোই হয়েছে। আর খিদা সহ্য হইতেছে না, এখন খাইতে হবে। খাদিজা নাও, এটা তোমার। খাইছে এটা এর আগে টিক্কা পোলাও, এটা খায়া দেখো, খায়া কিন্তু আমার জানাবা কেমন হয়েছে। আজকে চিকেনের সাইজগুলো খুব সুন্দর ছিল, মানে যেরকম হচ্ছে দরকার। তান্দুরি টিক্কাটা হচ্ছে চিকেনটা বেশি বড়ও নেওয়া যাবে না, বা ছোটও নেওয়া যাবে না। আপনারা তো বলেন যে আমি আমার নিজের খাবার কেন মজা বলি, কারণ সবাই মজা বলে, এই জন্য আমিও মজা বলি। কারণ সবাই তো বলে না, সবাই ক্যামেরার সামনে বলতে লজ্জা পায়, এই জন্য আমি বলে দিই। আসলে আমার পোলাওটা খুব মজা হয়েছে, আর খুবই ইউনিক, আরো বেশি মজা লাগতেছে। তো এখন খাবারটা খাই। আল্লাহ হাফেজ।